আজ রুই মাছের একটা রেসিপি বানাবো, কিন্তু এটা একটা সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি। প্লিজ আপনারা দেখতে থাকুন আমার রেসিপিটা। দেখলে আপনাদের আমার মনে হয় খুবই ভালো লাগবে, আর খেতে তো খুবই টেস্ট হয়েছিল। আমি প্রথমে রুই মাছটাকে কী করেছি, নুন হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে, যেমন করে মাছ আমরা মাখাই অমনি করে রেখে দেব। যেহেতু একটু কি বলুন তো, রুই মাছ একটু মোটা হয়, তো তাই জন্য এটা একটু নুন মাখিয়ে রাখলে ভালো হয়, কেননা তালে ভেতরে নুন ঢোকে। আর না হলে রুই মাছ যদি সঙ্গে সঙ্গে মেখেই করে না, মাছের ভেতরে নুন ঢুকতে চায় না। আবার অনেকে, আমি এটাও জানি যে যখন মাছ ধোয় তখন কি করে বলুন তো, মাছটাকে নিয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেয়। এবারে আমি কচু পাতা নিয়েছি। এবার কচু পাতায় রুই মাছ ভাপা করব আজকে। আমার খুব ইচ্ছা হলো যে সবাই চিংড়ি মাছ এই মানে করে, তারপরে মনে করি আমরা কলা পাতাতেই করে থাকি, কিন্তু কচু পাতায় কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। আর সবচেয়ে ভালো, কচু পাতাটাকে আপনারা খেয়ে নিতে পারবেন। কচু পাতা, এটা হচ্ছে দুধমান কচুর পাতা। সব কচুর পাতা অবশ্য হ্যাঁ, বনে বাজার থেকে কচু পাতা নিয়ে আসলে কিন্তু গলা চুলকাবে। ভালো দেখেই আনবেন অবশ্য করেই। যেটা আমরা সাধারণত খাই, আমরা তো সাধারণত ওইসব খাইও না। উল্টো পাল্টা কচু পাতা কেউই খেতে পারে, আমরা কেন, কেউই খেতে পারবে না। তাহলে এগুলো ছিল দুধমান কচুর পাতা। এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। পাতা সবসময় ভালো করে ধুয়ে নেবেন, যে কোনো পাতা। আর কচু পাতাটাতে তো আমার তো এমনিও মনে হয় ভয় লাগে, যাই হোক পরিষ্কারই ছিল। আর আমাদের এখানে না খুব এই পাতাগুলো লোকে খায়। আমি এটা এনেছি মাছ করার জন্য, কিন্তু এখানে লোকেরা কেউ ওই ব্যবহারটা জানে না, যে ব্যবহারের জন্য আমি এনেছি। এরা অন্যভাবেই খেয়ে থাকে। তারপরে এই জন্য একটা মশলা আমার বানিয়ে নিতে হবে। সেই মশলাটার জন্য আমি প্রথমেই সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ, আর নেব কাজু বাদাম, দই আর কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে নিয়ে আমি কি করব, প্রথমে পোস্ত নিতে পারতেন, কিন্তু আমি তিল নিয়েছিলাম, তিল দিয়েছিলাম। তিল দিলে কিন্তু পোস্তর টেস্টটা অনেকটা এসে যায়। আর তিলের টেস্ট যে আমি বলছি, তিলের টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। তাই জন্য আমি তিল, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু সব প্রথমে কি করব, একটা শুকনো গুঁড়ো করে নেব। আমি সবসময় কি করি বলুন তো, এই যে সর্ষে বাটি না, আমি সবসময় শুকনো আগে প্রথমেই জল দিই না, প্রথমে একটা শুকনো আমি পুরো গুঁড়ো করে ফেলি। এর ফলে না আমি দেখেছি খুব ভালো গুঁড়ো হয়ে যায়, একদম প্লেন হয়ে যায়। এরপরে আমি মানে দিয়েছি, মানে কাঁচা লঙ্কা দেবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব ভালো করে। কম জল দিয়েছি, বেশি জল দিইনি, কেন জলের ব্যবহার যত কম করব মাছটা মাখতে আমাদের সুবিধা হবে। আর যেহেতু পাতায় করব, পাতার মধ্যে মানে করতে পাতার মধ্যে মোড়াতে আমাদের সুবিধা হবে। জল জল হলে মোড়াতে খুবই কষ্ট হবে। দইটা যতটা পারবেন যে জল ঝরানো দই দেওয়ার চেষ্টা করবেন। জলীয় দই দিলে না, ওই যেটা বললাম, মানে পাতার মধ্যে মাখতে খুব কষ্ট হয়। এরপরে সর্ষের তেল, আর একটা জিনিস, সর্ষের তেলের ব্যবহারটা করবেন খুব একটু বেশি পরিমাণে করবেন, খুবই ভালো। যেমন আমরা ভাপা করি অমনি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দেবেন। তাহলে কি হবে, মাছটার মধ্যে সুন্দর গন্ধও হবে। আর আমি তো যেহেতু ভাপে করব, তেল দেব না, এই তেলেই মাছটা হবে। তাহলে আপনার ভাতের সাথে মেখে খেতেও ভালো লাগবে মশলাটা। এবার মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য এদিক ওদিক করে, এটার মধ্যে একটু নুনও দিয়ে দেবেন পেস্টটার মধ্যে। এবার কিছুক্ষণ আমি ম্যারিনেট করার জন্য রেখে দেবো। আমি ইলিশ মাছ ভাপা করলেও কী করি বলুন তো, যে কোনো মাছ যখন করি আগে আমি মাখিয়েটাকে কিছুক্ষণ আমি রেখে দিই। আমি কিন্তু সঙ্গে সঙ্গে করি না, তাতে কি হয়, মাছটা আরও সফট হয়ে যায়। আর সত্যি রুই মাছটা যে এত সফট হয়েছিল, এত সফট হয়েছিল যে ইলিশ মাছকেও হার মানিয়ে নেবে। কোনো দিন প্লিজ একবার করে খান, আপনারা বুঝতে পারবেন। এইভাবে আমি রেখে দিয়েছি কিছুক্ষণ, আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এর ফাঁকে আমি সব পাতা টাতাগুলো, কচু পাতা যেটাগুলো নিয়েছিলাম ওগুলো সব ধুয়ে টুয়ে মানে রেখে দিয়েছি। এরপরে আমি কি করব, এবার কচু পাতার মধ্যে এগুলো মেখে নেব। মানে কচু পাতার মধ্যে
মানে জড়িয়ে নেব সব। দেখুন আমি কি করে পাতার মধ্যে এটা জড়াইটা দেখুন, মানে জড়াই বলছি, মানে কি করে এটাকে মুড়বো পাতা দিয়ে সেটা দেখে নিন। একটু মাছও নেবেন, একটু মশলাও নেবেন। হয়তো আপনারা ভাববেন যে এত বাবা রুই মাছ, এত মোটা মোটা মাছ, কিচ্ছু হবে না। রুই মাছ এত মোটা মাছ, আমার কথা শুনে একবার করবেন, আমি বলছি কিচ্ছু হবে না। একটু বেশিক্ষণ ভাপাতে হবে, হয়তো যেখানে 5 মিনিট হয়তো ইলিশ মাছ হয়ে যায়, এটা 10 মিনিট করবেন, 15 মিনিট করবেন, দারুণ সুন্দর হয়ে যাবে। আর যেহেতু কচু পাতা, আপনার কোনো ঝামেলা থাকবে না। মোড়ার কচু পাতা এমনি খুব সফট হয়ে থাকে, মোড়াতে যখন যাবেন অনায়াসে মুড়ে যাবে। একটু আর কচু পাতা যখন নেবেন না, একটু বড় পাতা নিলে খুব ভালো হয়, তাহলে মোড়াতে সুবিধা হয়। কারণ রুই মাছের পিস তো অনেক সময় বড় বড় হয়, তাহলে মোড়াতে সুবিধা হবে। আর কলা পাতার কিন্তু অনেক ঝামেলা থাকে, মোড়াতে কষ্ট হয়, ফেটে যায়, কলা পাতাটাকে পোড়াতে হবে, শক্ত হয়, অনেক রকম প্রবলেম। কিন্তু কচু পাতায় করে একটা আমি দেখলাম দারুণ। এই কচু পাতায় একদিন চিংড়ি মাছ করব, দেখবেন খুব ভালো লাগে খেতে। আমি এখানে 2টো পাতা নিয়ে নিয়েছি, কেন যেহেতু ছোট পাতা ছিল, আর যেহেতু পাতা কচু পাতা তো ভালোই লাগে, সর্ষে টর্ষে দেওয়া আছে, মাছ আছে এর ভেতরে। এই পাতা শুদ্ধ খেয়ে ভাতের সাথে খেতেও ভালো লাগে, পাতাটাই মেখে মেখে খেয়ে নেবেন, খেতে খুব ভালো লাগবে। আর একটুও গলা ধরেনি। সবসময় যে কচু পাতায় গলা ধরবে এমন কোনো মানে নেই, আমারটা একটুও গলা ধরেনি। আর আমারই দেখেছি আমি বেশি গলা ধরে, কিন্তু ধরেনি। আমি ওইটাকে যেমন এমনি মুড়িয়ে নিচ্ছি, এটাকে আপনি দেখুন সুতো দিয়েও আপনি মুড়িয়ে নিতে পারবেন। এই সুতো দিয়ে, হ্যাঁ, সুতো দিয়েও আপনি বেঁধে নিতে পারবেন। যদি মনে হয় খুলে যাচ্ছি করে সুতো দিয়ে, আর কচু পাতা তো নরম, যে কোনোভাবে সুতো দিয়ে জড়িয়ে 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 করে রেখে দেবেন। এইভাবে আমি সবকটা মাছ মানে ভালো করে মুড়িয়ে টুড়িয়ে রেখে দেব। রেখে ওদিকে আমি মানে ইসের মধ্যে কি যেন ভাপে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এখন দেখুন মুড়িয়ে নিচ্ছি মাছগুলোকে ভালো করে। সুতো দিয়ে বাঁধবো, সুতো দিয়ে বাঁধলে কিন্তু মানে আমি দেখেছি ভালোই হয়। কিন্তু একটাই প্রবলেম সুতো দিয়ে, কী বলুন তো, খাওয়ার সময় আমার খুব বিরক্ত লেগে যায় খাওয়ার সময় সুতো কাটা। এমনি যদি মুড়িয়ে নিই খুব ভালো, কিন্তু সুতো দিয়ে মোড়াতে, খাওয়ার সময় তাও আমি কী করি বলুন তো, খাওয়ার সময় যখন ছেলেমেয়েরা খায় সুতোগুলোকে কেটে দিই। এদিকে আমি ইডলি মেকারে বসিয়ে দিয়েছি। আপনারা এমনি ওই থালাটার মধ্যে, ওই যেরকম ফুটো থালা ওর ভেতরে বসাতে পারতেন। আমি ইডলি মেকারের মধ্যে ভাপে করে নেব। আমি কিছুক্ষণ এটা করে নিয়েছি। এবার এগুলো আমার হয়ে গেছে দেখুন, একদম পাতাটা সফট হয়ে গেছে। আমি প্রায় 15 মিনিট 20 মিনিটের মতন করেছিলাম মনে হয়, হ্যাঁ 15-20 মিনিট রাখতে হবে। আর মাছটা, পাতাটা তো এমনি সফট হয়ে গেছে, তবে আমি যখন পাতাটা খুলবো দেখুন, আর প্রচণ্ড গরম লাগছে তো হাতে, তাই জন্য আস্তে আস্তে খুলছি, এত গরম নামিয়েছি। খুব ভাল লাগবে খেতে, প্লিজ একবার বানান আপনারা। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি অবশ্য করে আপনারা সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রান্না দেখার জন্য, আর ভালো ভালো রান্না দেখার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্য করে ফলো করে দেবেন। তাহলে চলুন গরম গরম ভাতের সাথে এটা খাওয়া যাক। আসছি তাহলে, টাটা।